আচ্ছা, প্রথম কোশ্চেন আছে কোন ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সর্বাধিক, নিয়ে চারটা অপশান দেওয়া আছে আমাদেরকে। তাহলে অপশান এতে কী দেওয়া আছে? 18 গ্রাম 18 গ্রাম H2O, তাই তো? তাহলে প্রথমত দেখবো আমরা H2 এর একটু ডিটেলসে করছি প্রথমগুলো, পরেরগুলো ফার্স্টগুলো তোমরা যদি দেখো প্রথমে একটা দুটো আমরা ডিটেলসে করবো, ডিটেলসে করলে তখন পরবর্তী ক্ষেত্রে শর্টকাটে করলে তখন তোমরা ধরতে পারবে, ঠিক আছে? তো দেখো H2 এর মোলার ভর কত হবে? দুটো হাইড্রোজেন আছে, 1 × 2, তাই তো? প্লাস অক্সিজেনের কত হবে? 16। অক্সিজেন একটা পরমাণু আছে, সেটা 16 হলো। এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু 1 × 2 প্লাস একটা অক্সিজেন আছে, তার জন্য প্লাস 16, তখন কত হয়ে গেল? 18। অ্যাকচুয়ালি এর একক হচ্ছে গ্রাম পার মোল হয়, ঠিক আছে? তাহলে এইটাকেই, এই যে মোলার ভরটা, ওটা মানে তো 1 মোল, ওর মধ্যে উপস্থিত অণু সংখ্যা কত হবে জলের? NAT এর আগে থেকেই এখানে লিখে রাখি আমি, বারে আমি বলবো না। এটা Na সমান হচ্ছে কি 6.022 × 10⁻23, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, তাই তো? তাহলে মোলের সংখ্যা অনুযায়ী আমি বলতে পারি অতএব 18 গ্রাম H2-তে উপস্থিত H2O এর অণু কোন কত? NAT। এটা মাথায় ঢুকেছে না ঢুকেনি? আচ্ছা, তাহলে আমাদের 18 গ্রামই দেওয়া আছে, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কোন ক্ষেত্রে পরমাণুর সংখ্যা সর্বাধিক। এবার দেখো ভালো করে দেখবে, এক অণু H2O-তে উপস্থিত পরমাণু সংখ্যা বলো তো দেখি কতগুলো? এক অণু H2O-তে কতগুলো পরমাণু আছে? এক অণু H2O-তে কতগুলো পরমাণু আছে? তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু আছে এখানে একটা অক্সিজেন পরমাণু, তাহলে মোট পরমাণু হচ্ছে 3টি। তাহলে আমাদের 18 গ্রাম H2O-তে জলের অণু হচ্ছে NA, তাহলে এক অণু জলে যদি 3টে পরমাণু থাকে, তাহলে NAT অণুতে কতগুলো পরমাণু থাকবে? অপশান বিতে কী বলেছে? 18 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, 18 গ্রাম অক্সিজেন। তাহলে আগে আমাকে দেখতে হবে অক্সিজেনের মোলার ভর কত হবে বলো তো দেখি? অক্সিজেনের মোলার ভর হচ্ছে 32 গ্রাম পার মোল। তাহলে অতএব 32 গ্রাম অক্সিজেনের অণু কতগুলো হবে? NAT। তাহলে 1 গ্রামে কত হবে? Na/32টি। কত গ্রাম দেওয়া আছে? 18 গ্রাম। তাহলে কত হবে? শোনা হচ্ছে 9/16 Na। এবার আমরা কী বার করেছি? অণু। তাহলে বলো তো দেখি একটা অক্সিজেনের মধ্যে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? একটা অক্সিজেনের অণুতে কতগুলো অক্সিজেনের পরমাণু আছে? দুটো, কারণ ওখানে 2 লেখা আছে। দুটো পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়। তাহলে অতএব কী লিখব? এক অণু অক্সিজেন এ উপস্থিত
পরমাণু সংখ্যা সমান 2। তাহলে কতগুলো আছে অণু অক্সিজেনের? এতগুলো। তাহলে 9/16 Na অণুতে কতগুলো পরমাণু থাকবে? সাথে 2 গুণ করতে হবে, 2 × 9/16 Na, 2 × 8 = 16 সমান হচ্ছে 9/8 Na। তাহলে এটা অপশান বি থেকে গেলো 9/8 Na। অপশান সিতে কী আছে? 18 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 18 গ্রাম। আর প্রথমে লিখলাম, বুঝতে পেরেছো আশা করি, আর এত লিখবো না, তা দেরি হয়ে যাবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত? কার্বনের হচ্ছে 12 আর দুটো অক্সিজেন হচ্ছে 2 × 16, যোগ করলে দেখবা 44 হবে গ্রাম পার মোল। তার মানে 44 গ্রামে কার্বন ডাইঅক্সাইডের অণু কতগুলো আছে? NAT 1 গ্রামে 18 গ্রামে, 18 গ্রামে কত হবে? 18/44 NAT। মানে ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে এই 18/44টা, কিন্তু ভালো করে যদি ভেবে দেখো, এটা হচ্ছে মোল সংখ্যা, প্রদত্ত ভর বাই মোলার ভর। মোল সংখ্যার সাথে Na গুণ করলে কোনো মৌলে কোনো যার কথাই বলছো তার মোল সংখ্যার সাথে যদি Na গুণ করো, তাহলে তার কী পাওয়া যাবে? তাতে উপস্থিত অণু সংখ্যা পাওয়া যাবে। মোল সংখ্যার সাথে যদি নাম্বার অফ অ্যাভোগাড্রো গুণ করো, তাতে উপস্থিত কতগুলো অণু আছে বা উপাদান কণা আছে সেটা পাবে। যাই হোক, তাহলে এবার কার্বন ডাইঅক্সাইডে কতগুলো পরমাণু আছে দেখো তো দেখি। কতগুলো? একটা কার্বনের, দুটো অক্সিজেনের, 3টে পরমাণু আছে। তাহলে এতে পরমাণু সংখ্যা কত হবে? এবার আর লিখছি না, হ্যাঁ। পরমাণু সংখ্যা হচ্ছে অণু সংখ্যার সাথে ওটা গুণ করবো 3। তাহলে 3 × 18/44 Na। কেন করলাম বুঝতে পারা গেল? আগে অলরেডি দুবার করে দেখেছি, বড় বড় লিখে লিখে। অপশান ডি কী আছে দেখো, কী আছে অপশান ডি? 18 গ্রাম CH4। তাহলে 18 গ্রাম CH4 দেওয়া আছে। CH4টা হচ্ছে মিথেন। তাহলে প্রথমত যদি জিজ্ঞেস করা হয় মিথেনের আণবিক ভর, এই মোলার ভর কত হবে? কার্বনের 12 আর 1 × 4 সমান কত হয়ে গেল? 16 গ্রাম পার মোল। তাহলে 16 গ্রামে আছে Na সংখ্যক, 1 গ্রামে আছে Na/16। তাহলে 18 গ্রামে কত হবে? 18/16 × Na। দেখো 18 গ্রাম, 18টা হচ্ছে প্রদত্ত ভর আর 16টা হচ্ছে মোলার ভর। আমি মোল সংখ্যা পেলাম এই পুরোটা, এই পুরো জিনিসটা হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যার সাথে Na গুণ করলাম, তাহলে কী পেলাম? অণুর সংখ্যা পেলাম। তাহলে এবার CH4 কতগুলো পরমাণু আছে? একটা কার্বনের, 4টে হাইড্রোজেনের, 5টা পরমাণু আছে। তাহলে মোট এই এত গ্রামে মোট পরমাণু সংখ্যা কত হবে? মোট পরমাণু সংখ্যা সমান হচ্ছে 5 × 18/16 Na সমান হচ্ছে 45/8 Na। এবার আমার কি অপশান ডি থেকে এটা উত্তর হলো, অপশান সি থেকে এটা উত্তর এসছে, অপশান বি থেকে এটা উত্তর এসছে, আর অপশান এ থেকে এটা এসছে। একটা 3 Na, একটা 9-8 Na, একটা 27-22 Na, একটা 45-8 Na। তো যাও দেখো, এটা 3, এটা দেখতেই পাচ্ছি ডিজিটে আছে। এটা 9-8 মানে হচ্ছে 1-এর থেকে সামান্য বেশি, ভাগ করলে হবে। তাহলে এটা তো হবেই না। তারপরে হচ্ছে এটাতে চলে এসো, এটা 22 দিয়ে 2 গুণ করলে কত হয়? 44 হয়। তাহলে 2 আর 1-এ 22 তাহলে এখান থেকে বুঝতে পারছি এটার ভ্যালু হচ্ছে 1-এর থেকে সামান্য বড়ো। তার মানে এটাও হচ্ছে না। এইটার ভ্যালু কত হচ্ছে? 8-3 = 24, 8-4 = 32। 3-এর থেকে বেশি না? তাহলে আমাকে হিসাব করবো, দশমিক করে হিসাব করবো না, মুখে দেখেই বলতে পারবো। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার কি? এইটাতে ম্যাক্সিমাম 18 গ্রাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 18 গ্রাম CH4 সব থেকে বেশি পরমাণু আছে। মাথায় ঢুকলো? ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেন কী আছে? কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? এখানে অণু দিয়েছে, আর আমরা যে পরমাণুর কথাগুলো বার করছিলাম সেইখানে আমরা যে প্রথম দুটো স্টেপ করছিলাম, এইখানে একটা স্টেপ করছিলাম, এইখানে একটা স্টেপ করছিলাম, পরে
এটা ফার্স্ট স্টেপ। তারপরে আবার তোমার অণু হলো, অণু থেকে আবার পরমাণু বার হলো। এই সেকেন্ড স্টেপটা করতে হবে না 2 নম্বর অঙ্কটা, শুধু অণু বার করলেই হবে, অণু সংখ্যা বার করলেই হবে। তাও করে দিচ্ছি, দেখো সব করবো না, আমি জাস্ট হিন্ট দিয়ে দেবো। সব করতে গেলে হবে না, নিজে থেকে বাড়িতে করতে হবে। কোন ক্ষেত্রে অণু সংখ্যা সর্বাধিক দেওয়া আছে? দেখো 1 নম্বর অপশান আছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে ডাইরেক্ট করবো, দেখো প্রদত্ত ভর হচ্ছে 1, মোলার ভর হচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইডের। তাহলে এটার সাথে আমি এনে গুণ করলে কী পেয়ে যাবো? কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। পাবো না? পাবো না? অপশান বিতে কী আছে তোমার? কোথায় গেল রে? 1 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম নাইট্রোজেন। তাহলে প্রদত্ত ভর হচ্ছে 1, নাইট্রোজেনের মোলার ভর হচ্ছে 28 ইন্টু এনে। হলো না? হলো না? তারপরে কী আছে? 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম হাইড্রোজেন, প্রদত্ত ভর 1, হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2 হাফ এনে। তারপরে হচ্ছে কী আছে? 1 গ্রাম মিথেন, 1 গ্রাম CH4। তাহলে 1 মিথেনের হচ্ছে 16, একটু আগে করলাম। এবার এইগুলোর মধ্যে কোনটা বড়? তোমাদের কী মনে হচ্ছে কোনটা বড় হবে? হ্যাঁ, কে 1/44 বললো? 1/2। ডাইরেক্ট 6-এ ভর্তি করে দেবো। তিন নম্বর অঙ্ক দেখো, একটি নাইট্রোজেন পরমাণুর ভর। এটা তো আমরা থিওরিতেই শিখেছি, ভর বলতে প্রকৃত ভরের কথা বলা হচ্ছে। তাহলে একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর ইকুয়াল টু নাইট্রোজেন পরমাণুর কী হবে? নাইট্রোজেন পরমাণু লিখে দাও, নাই নাইট্রোজেনের পারমাণবিক ভর ইন্টু 1 AMU। হয় না? হয় না? তাহলে সমান কত হবে? 7 ইন্টু 1 AMU ভ্যালু হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই সরি, আমি 7 যাই বলছি তাই করছিস তোরা। এটা 7 হবে না? কত হবে এটা? 14। তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, এমনি তো ছাড়লে হবে না। গুণ করে যেটা অ্যান্সার, সেটা অ্যান্সার তোমরা লিখবা। বুঝতে পারা গেল? 4 নম্বর কোশ্চেন দেখো, 0.6 গ্রাম SO2 এর মোল সংখ্যা। SO2 এর মোল সংখ্যা আমি নর্মালি কি মোল সংখ্যা মানে কী বলেছিলাম? মোল সংখ্যা সমান কী বলেছিলাম? একটু আগে কী বললাম? মোল সংখ্যা সমান হচ্ছে কি? না করলে হবে। প্রদত্ত ভর হচ্ছে 0.6, মোলার ভর হচ্ছে এখান থেকে বার করতে হবে আমাদের। সালফারের হচ্ছে 32, সালফারের কত? সালফারের কত? সালফার তো 16, তাহলে 16 হবে? সালফার 16। আমি কি চাইছি? সালফারের পরমাণু ক্রমাঙ্ক চাইছি না, তাহলে এটা হবে তো ডবল হবে। সবসময় ডবল হয় না, মুখস্থ করতে হয়। 16 আছে, তাহলে 32 হবে। তাহলে 32 আর 32 যোগ করলে কত হয়? 64 হয়। তাহলে এটা তুললে নিচে 10 হবে, নিয়ে কাটাকাটি করতে হবে। 3/320 মোল। এ হচ্ছে অ্যান্সার। তোমাদের বইয়ের সাথে মিলবে না, বইয়ে দেওয়া নাই। বইয়ে এটা যদি ভাগ করো 0.00, 3টে 0 নিয়ে 1 হবে, তারপর আরও তারপর হবে। তো যাও, বইয়ের উত্তর সাথে মিলবে না এটা। 5 নম্বর দেখো, STP-তে হাফ মোল SO2 গ্যাসের আয়তন কত? দেখো এটা লেখা, এই অঙ্কটা করার আগে আমরা যেটা একটু জাস্ট বলে দিই। STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কোন কত হয়? 22.4 লিটার। তাহলে এবার যদি ঘুরিয়ে জিজ্ঞেস করা, একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করছি, ঘুরিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে 22.4 লিটারে কতগুলো পরমাণু, কতগুলো অণু আছে? 1 মোল অণু। কতগুলো অণু আছে? এনে সংখ্যক। ওটা মানেই 1 মোল, 1 মোলে এনে সংখ্যক থাকে।
বই পড়তে হবে, শুধু আমি যেটা করেছি সেটা দেখলে হবে না, বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, এমনি এমনি হবে এগুলো কি? এবার দেখো কোশ্চেনে কী আছে, হাফ মোল, তাহলে 1 মোলে SO2 আছে না, কী গ্যাস আছে দেখে আমার লাভ নয়, যে কোনো গ্যাস হবে, আমি কি বলেছি যে কোনো গ্যাসের আয়তন কত হবে, 22.4 লিটার হবে। তাহলে হাফ মোলে কত হবে, তাহলে হাফ মোলের আয়তন কত হবে, 22.4/2 হবে না, হবে না? মনে হচ্ছে 11.6 নম্বর অঙ্ক, 0.012 কেজি C12, মানে 12 C, ঠিক আছে, তে কার্বনের পরমাণু সংখ্যা, তাহলে এটাকে গ্রামে করে দিই, সমান কত হবে, 12 গ্রাম হবে না, হবে না? তাহলে 12 গ্রাম মানে এটাই কি, এর কি, তাহলে এটার মোলার ভর হবে না কিন্তু, মাথা যেন থাকে। তো যাও, এটা কিন্তু তোমার 1 গ্রাম অণু বলতে পারবো না, কার্বনের কিন্তু এটা 1 গ্রাম অণু বলতে পারবো না, এটা হচ্ছে পারমাণবিক ভর, 12টা আণবিক ভর না। তা যাই হোক, পারমাণবিক ভর যদি হয় তাতেও কিন্তু পরমাণু সংখ্যা কতগুলো থাকবে, NAT, কিন্তু পরমাণু থাকবে, মাথায় যেন থাকে, এটা যেন মাথায় থাকে, অণু না, কারণ এটা আণবিক ভর না, পারমাণবিক ভর, এটাকে মোলার আয়তন আমি বলতে পারি না, ঠিক আছে?